মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অ্যাক্সিডেন্টটা কি করে হলো রাজ? আমি স্ত্রী বাবা গাড়িতে ছিলাম, তারপর হঠাৎ। কেন মানে এখানে দাঁড় করাবো কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুমি নিয়ে আসো, নিয়ে আসো। আমরা তখন কিছু বুঝতে পারছিলাম না বাবা, তাই সঙ্গে সঙ্গে স্ত্রীকে হসপিটালে নিয়ে চলে এলাম। আমি বাদলকে ফোন করে সবকিছু জানিয়েছিলাম। শুনলে শুনলে দেশোদ্ধারে গেছে মেয়ে, নিজের পেটেরটার কথা একবারও ভাবলো না। শুভ আমার কথাটা শোনো, তুমি কেন ভেবে কথা বলছো? আচ্ছা তুমি বলো, মানুষ যদি বিপদে পড়ে তখন তার কি করা উচিত তুমি বলো? কি করবে? চেনে না জানে না, আর একটা মানুষ তার উপরে একবারে উদ্ধার করার জন্য তাকে ঝাঁপিয়ে পড়লো। শুভা, তোমার ছেলে আর ছেলের বউ যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। হ্যাঁ, ওরা মানুষ হিসেবে যেটা করা উচিত সেটাই করেছে। হ্যাঁ, ভাই ধুয়ে জল খাও। চেনে না জানে না চলে গেল, উদ্ধার করতে চলে গেল। আচ্ছা তোমাকে বোঝানো মানে আর কি বলবো, আমার মাথায় আসে না কি করে তোমাকে বোঝাবো আমি। তুমি যেটা একবার মনে মনে ঠিক করেছো সেটাই তুমি ভেবে রাখো সবসময়। হ্যাঁ, আমি যেটা ভেবেছি সেটা একদম ঠিক। বুঝবে না, তোমরা বুঝবে না, এবার বুঝবে কিন্তু। কেন যে ওই মেয়েকে আটকে ছিলুম, কেন ঘরের বাইরে বেরোতে দিচ্ছিলুম না, বুঝেছো তো? এবার বুঝেছো তো? মা প্লিজ, আমি হাত জোর করছি মা, প্লিজ এইভাবে এখানে কথা বলো না প্লিজ। মা মা বোঝার চেষ্টা করো, আমি আর স্ত্রী এমন একটা কাজ করছি যেখানে মানুষের সেবা করাটা আমাদের উদ্দেশ্য। এরকম একটা সময় একটা মানুষকে বিপদে দেখেও ঝাঁপিয়ে পড়েছে। আমি বুঝতে পারছি না এখানে দোষটা কোথায়। শোনো, আমি তোকে একটা কথা বলি, তুই তো তোর মায়ের কথা এভাবে নিস না। তুই তো জানিস তোর মা সবসময় এরকম উল্টো পাল্টা কথা বলে, এটা তোর মায়ের স্বভাব। ভাল লাগছে না বাবা, আমার কিচ্ছু ভাল লাগছে না। মনে হচ্ছে সবটা আমারই দোষ, আমার জন্য মানে আজ দিনটাই খারাপ। রাজ এভাবে কথা বলতে নেই বাবা, শক্ত হতে হবে তোকে, লড়াইটা লড়তে হবে। কি করে শক্ত হবো, কি করে শক্ত? এখন তো মনে হচ্ছে যে আমি কেন স্ত্রীর কথা শুনলাম, কেন ওকে নিয়ে বাইরে বেরোলাম, কেন আমি গাড়িটা থামালাম, কেন আমি ওর কথা শুনলাম। এখন দেখো না আমরা সবাই কষ্ট পাচ্ছি আর আনন্দে ওখানে শুয়ে আছি। রাজ আমার কথাটা শুন বাবা, জীবনটা এরকমই, প্রতিটা পথে পথে বাঁক আছে, এরকম ভাবেই চলে। একটু অসতর্ক হলেই বিপদ। স্ত্রী তো কিছু করেনি বাবা, তুমি বলো না। স্ত্রী তো কারোর কোনো ক্ষতি করেনি, তারপরে ওকে এইসব কেন সহ্য করতে হচ্ছে, কেন সহ্য করতে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোনা রাজ, ঈশ্বর তোর পরীক্ষা নিচ্ছেন, তোকে এই লড়াইটা লড়তে হবে। তুই সবাইকে দেখিয়ে দে তুই আমার ছেলে। বাবা ভেঙে পড়িস না, আমার কথাটা শোন বাবা। এই সময় ভেঙে পড়লে চলবে না, তোকে শক্ত হতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।